बिन तेरे सनम मर मिटेंगे हम मेरी जिंदगी। তো গাইস ফিলিংসের মধ্যে দিয়ে এখন সকাল 10:30 বাজে, আর বোঝা যাইতেছে না যে সকাল 10:30 বাজে, তার কারণ শীতের দিন বলে কথা, আর কুয়াশাও পড়ছে আর কি। আর আজকে সূর্যের দেখাও পাওয়া যাইতেছে না, ঠিক আছে, সূর্যের দেখা পাওয়া যাইতেছে না, আর কুয়াশা বেশ ভালোই আছে এখন পর্যন্ত, চারিপাশটা দেখতেই পাচ্তেছো। তো বাড়ির থেকে বাইরে হয়ে গেছি, বাড়ির সামনের যে রাস্তাটা, তো রাস্তার থেকে রাস্তায় আসি আর কি নিয়ে বেরিয়েছি। তো আজকে তোমাদের মনে হতে পারে আর কিসের জন্য বেরিয়েছি। তো হোন্ডা লুকিং গ্লাস লাগানি যে সাইকেলটা আর কি, এটা বাবার সাইকেল। আর লুকিং গ্লাস লাগানি সাইকেলটা বাবাই চালায় বেশিরভাগ, আমি কমই চালাই। তো আমি যে হোন্ডা সিটি সাইকেলটা চালাই, তো হোন্ডা সিটি সাইকেলের আর কি আজকে পাম নাই গা, তার জন্য আর কি লুকিং গ্লাস লাগানি যে সাইকেলটা ওইটা নিয়েই বাড়িয়েছি আর কি, পুরো ফিলিংসের মধ্যে দিয়া 10:30টার দিকে। আর কিসের জন্য বাড়িয়েছি তোমাদের মনে হইতে পারে, তো এই বস্তার মধ্যে মাল আছে, সাইকেলের কেরিয়ারে বস্তার মধ্যে মাল আছে, কী মাল আছে সেটা আমি তোমাদের পরেই দেখাবো নি। তো এইটাই বিক্রি করার জন্য বাড়িয়েছি আজকে, ঠিক আছে। তো একটা গানের ফিলিংস শুরু করা যাক, ঠিক আছে। हर वक्त दिल में मेरी मौजूदगी, तू ही मोहब्बत मेरी तू मौसिकी। তো হালকা একটা গানের ফিলিংস লাগলো আর কি, তো তার জন্য আর কি গানের ফিলিংসটা করে নিলাম, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, এখন কই যাই সেটাও তোমরা দেখতেই পারবা। এখন আমি আসলাম হলো বাবুরহাট, যে তো বাবুরহাটের এই জায়গায়, আর বাবুরহাট দিয়ে যাইতেছি আর কি। তো বাবুরহাট দিয়ে যাইতে লাগবে যেদিকে যাবো আর কি ক্লাম বিক্রি করার জন্য। তো এটা বাবুরহাট চৌপতি দেখতেই পারলা। তারপরে আমি আসলাম বাবুরহাট পার করার পর রাজেন চৌপতি, যে তো রাজেন চৌপতি, আর রাজেন চৌপতির আমি সোজা চলে যাব এদিক দিয়ে চকচকা যাওয়ার রাস্তা। তো তারপরে এখন আমি এসে বললাম চকচকা, যে তো এটা হলো চকচকা চেকপোস্ট। তো চেকপোস্টের এই জায়গায় আমি সাইকেল নিয়ে এসে পড়ছি, আর এই জায়গায় রেড সিগন্যাল, তার জন্য দাঁড়ায় পড়তে লাগবে। যেহেতু রেড সিগন্যাল পড়ছিল তো তার জন্য আর কি দাঁড়ায় পড়ছিলাম, আর বাকি গাড়িগুলো দাঁড়ায় পড়ছিল, পাশাপাশি আমিও দাঁড়ায় পড়ছিলাম। তো তারপরে আর কি রাস্তা বেশ ফাঁকাই, তারপরে আর কি গ্রিন সিগন্যাল দিয়ে দিল, তারপরে আমরা এসে সাইকেল চালানো শুরু করলাম আর টার্নিং নেওয়া শুরু করলাম। আর যেহেতু একটু উঁচা জায়গার থেকে আর কি সাইকেলটা নিচের দিকে টার্নিং নিতেছি আর কি, তো আপনি আর কি সাইকেলটা আগে চলে যেতেছে। তো চকচকের এই জায়গায় যে দোকানটাতে মাল দিতে আসছিলাম, তো ওই দোকানে লাগবে না আর কি, তো আছে ক্লামগুলো আর কি, যেই ক্লাম নিয়ে আসছিলাম। তো এখন যাই আর কি এই রাস্তার সোজা, মানে ঝিনাইডাঙ্গার এদিকে। ঝিনাইডাঙ্গা আসার পর একটা হার্ডওয়ার্সের দোকানে অল্প কিছু ক্লাম দিয়ে দিলাম বারান্দার, এই দোকানটা দেখতেই পারলা। তো তারপরে আর কি সাইকেলটা স্ট্যান্ড করা রাখা ছিল, তো সাইকেলটা পড়ে গেছে গা, তো পড়া অবস্থায় সাইকেলটাও দেখতে পারলা। শীতের দিন বইলা কথা, ঠিক আছে, একটু রোদ্দু টদ্দু না উঠলে না ভালোই লাগে না, ঠিক আছে। তো এতক্ষণ পরে আর কি এখন 11:10 বাজে, তো এতক্ষণে আর কি রোদ্দুটা উঠছে আর কি, ভালোই চাঙ্গা, একটু হালকার উপর দিয়ে রোদ্দু উঠছে, দেখতেই পারতেছো। আর রোদ্দুর টেম্পারটা ভালোই আছে আর কি, 11:10 দিকে। আর ঠান্ডার দিকে ঠান্ডার দিনের রোদ্দু না ভালোই ফিলিংস লাগে। তো এখন আমি যাইতেছি হলো ডাওয়াগুড়ির ওই জায়গায়, ঝিনাইডাঙ্গার ওই জায়গায় একটা দোকানে মাল দিলাম অল্প কিছু। এখন ডাওয়াগুড়ির দিকে যাইতেছি। ডাওয়াগুড়িতে যাওয়ার সময় হঠাৎ করে আর কি একটা গালামাল দোকানের সামনে দাঁড়াইলাম। তো তোমাদের মনে হতে পারে কিসের জন্য দাঁড়াইলাম, তো হঠাৎ করে আর কি একটা ব্যাগ কিনলাম। আর এই ব্যাগটা আমি কিসের জন্য কিনলাম সেটাও তোমাদের মনে হতে পারে। তো যে সোয়েটার পরে গেছিলাম আর কি, আর সোয়েটারের ভিতরে একটা ফুল শার্ট পরে গেছিলাম, তো প্রচণ্ড পরিমাণে সাইকেল চালাইতে চালাইতে গরম লেগে গেছে গা, আর যেহেতু আর কি রোদ্দুও উঠছে হালকা, তার জন্য আর কি অসহ্য লেগে গেছে গা এই সোয়েটার পরে থাকতে থাকতে, আর এই শার্টটা পরে থাকতে থাকতে। তো তার জন্য আর কি এই শার্ট আর সোয়েটারটা আর কি একটা আমি যে ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখবো আর কি, তো সেরকম একটা ব্যাগ নাই আর কি, তো তার জন্য আর কি ব্যাগটা কিনলাম। তো কেনার পরে এই ব্যাগের ভিতরে ঢুকাইলাম সোয়েটার আর শার্টটা ঢুকাইলাম। তো ঢুকানোর পর তারপরে আর কি হ্যান্ডেলের মধ্যে সেই ব্যাগটা ঝুলিয়ে নিলাম। তো ঝুলিয়ে নেওয়ার পর তারপরে ডাওয়াগুড়ির দিকে চলে গেলাম। আর ডাওয়াগুড়ি যাওয়ার সময় এই পেট্রোল পাম্পটা পড়ে, তো পেট্রোল পাম্পটা তোমরা দেখতেই পারলা। তো এই দোকানেও আসছিলাম, তো এই দোকানেও ক্লাম লাগবে না আর কি, ঠিক আছে। তো এখন যাই ডাওয়াগুড়ির বাজারের এই জায়গায়, ঠিক আছে। তো তারপরে আমি এসে পড়লাম ডাওয়াগুড়ি যে বাজার, মানে ডাওয়াগুড়ি মার্কেট বাজারের এই জায়গায়। তো ডাওয়াগুড়ি মার্কেট বাজারের এই জায়গায় এসে পড়লাম। তো আসার পর রাস্তার মধ্যে কিছুক্ষণ দাঁড়ায় ছিলাম, প্রচণ্ড পরিমাণে গাড়ি চলাচল হইতেছে আর কি, তো তার জন্য আর কি সে কিছুক্ষণ দাঁড়ায় থাকার পর তারপরে রাস্তার এই পাশে আসলাম। তো তারপরে আমি চলে গেলাম ডাওয়াগুড়ি বাজারের ভিতরের দিকের যে রাস্তাটা, যেটা কালজানির দিকে যায়, তো সেই রাস্তার দিকে চললাম। তো চলার পরে কিছু দূর আগানোর পর তারপরে আমি এসে পড়লাম একটা দোকানের এই জায়গায়। তো এই রাস্তাটা বেশ ভালোই এখন নতুন করছে আর কি, পুরাটাই পিচের রাস্তা,
রাস্তা আর ভালোই রাস্তা। তো তারপরে আমি এসে বললাম এই যে এই দোকানটায়, তো দোকানটা তোমরা দেখতেই পারলা আর কি। তো রোডের সাইডে এই দোকানটা, তো কিছু ক্লাম দিয়ে দিলাম। তো তারপর আর কি বস্তার মধ্যে আর কি কিছু ক্লাম আবার রেখে দিলাম, যেগুলো নিবে না আর কি। তো গাইস ফিলিংসটা এখন আর সেরকম লাগতেছে না, এখন বাড়ি যাব, ঠিক আছে। তো মালটা বিক্রি বেশি হলো না, মালটা এখন আর বেশি বিক্রি হলো না, অল্প একটু ঘুরে আনি, এখন বাড়ির দিকে যেতেছি। আর ফিলিংসটা ভালো লাগতেছে না, ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম। আবার নেক্সটে তোমাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে না, ঠিক আছে, টাটা।